স্বৈরশাসন শব্দটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। স্বৈরশাসন এক ধরনের সরকার ব্যবস্থা যাতে সরকার প্রধান নিরঙ্কুশ ক্ষমতার ধারক ও বাহক হয়। সেই ব্যবস্থার সর্বোচ্চ শাসনকর্তাকে স্বৈরশাসক বলে। আমরা সারা বিশ্বে এখন পর্যন্ত অনেক স্বৈরশাসকদের পতন হতে দেখেছি। পতিত স্বৈরশাসকদের পরিণতি সাধারণত তাদের ক্ষমতার অপব্যবহার, জনগণের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক মূল্যবোধকে পদদলিত করার ফল হিসেবে নির্ধারিত হয়। তাদের এই পরিণতি ইতিহাসে বিভিন্ন ধরনের রূপ নিয়েছে। এই ভিডিওতে আমরা এমন কিছু বিখ্যাত স্বৈরশাসকদের পরিণতি নিয়ে আলোচনা করব। স্বৈরশাসকরা ক্ষমতা হারানোর পর অনেক সময় জনগণের রোষানলে পড়েন। জনগণের বিদ্রোহ, আন্দোলন বা অভ্যুত্থানের ফলে তারা কারাবন্দী হন, মৃত্যুদণ্ড পান বা নির্যাতনের শিকার হন। উদাহরণস্বরূপ মুয়াম্মার গাদ্দাফি। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর গাদ্দাফি আরব বসন্তের সময় বিদ্রোহীদের হাতে ধরা পড়ে নির্মমভাবে নিহত হন। নিকোলাই চাউশেস্কু। রোমানিয়ার এই স্বৈরশাসক এবং তার স্ত্রীকে গণ আন্দোলনের পর সামরিক আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়া হয়। কিছু স্বৈরশাসক বিদ্রোহ বা অভ্যুত্থানের পর প্রাণ রক্ষার জন্য দেশ ছেড়ে পালিয়ে যান। তারা সাধারণত কোনো মিত্র রাষ্ট্রে রাজনৈতিক শরণার্থী হিসেবে আশ্রয় নেন। প্রায়শই তাদের জীবনভর নির্বাসিত অবস্থায় কাটাতে হয়। ইদি আমিন ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি সৌদি আরবে নির্বাসিত হন এবং সেখানেই তার মৃত্যু হয়। শাহ মোহাম্মদ রেজা পাহলভি। ইরানের ইসলামী বিপ্লবের পর তিনি দেশ ত্যাগে বাধ্য হন এবং নির্বাসনেই মারা যান। অনেক স্বৈরশাসক তাদের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ বা গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হয়েছে, যেমন স্লোবোদান মিলোসেচিভ। সার্বিয়ার এই স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ আনা হয়। বিচার চলাকালীন কারাগারেই তার মৃত্যু হয়। সাদ্দাম হোসেন। ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেনকে জাতিগত নিধনের জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে ফাঁসিও দেয়া হয়। স্বৈরশাসকদের পতনের পর তাদের পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীদের উপরও চাপ আসে। সম্পদ বাজেয়াপ্ত, কারাদণ্ড বা নির্বাসিত জীবনের মুখোমুখি হন তারা। স্বৈরশাসকদের অধিকাংশ সময় তাদের অপরাধের জন্য ইতিহাসে ঘৃণার সঙ্গে স্মরণ করা হয়। তাদের স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়।